হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসলাম। তো আজকে মূল কাহিনী হইল ভিডিওর যে আমি আজকে একটু পানি লিয়ে গেতেছি, তাই আপনাদের মাঝে শেয়ার করব। এই দেখেন পানির বোতল নিয়ে যাইতেছি পলিথিনের ভিতরে বইরা। তো এখন যাইতেছি আপনার এই মেশিনের মধ্যে। মালয়েশিয়ার পানি এমনিতে ভালো না, ডাইরেক্ট পানি, এলিগা মেশিন থেকে পানি কিনা খাইতে হয়। এই জন্য কইলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আসলে আপনারাও দেখেন আমরা কিভাবে চলি মালয়েশিয়াতে আইসা। তো এখানে কাহিনী হয়েছে যে লাইনের পানি যেগুলো থাকে রুমের, ওইগুলো পানিতে গোসল করা যায়, কিন্তু ওইগুলো খাওয়া যায় না, খাইলে চুলকায় হয় আর কি। এই জন্য পানি খাইতে পারি না, এই জন্য মেশিন থেকে পানি কিনে খাইতে হয়। তো চলুন যাওয়া যাক। তো মেশিনের পাশে আপনাদের দেখাই কিভাবে পানি আমি কিনা খাই। মালয়েশিয়াতে প্রতিটা দোকানের সামনে এরকম পানির মেশিন থাকে। তো যারা নতুন আসবেন তারা অবশ্যই দেখে রাখেন ভিডিওটা, এইখান থেকে পানি কিনা খাইবেন। এরকমভাবে প্রতিটা দোকানের সামনে মেশিন লাগানো থাকে। এই যে নীল ইটা দেখতেছেন, এটাই মেশিন, পানির মেশিন। তো এটা ফিল্টার মেশিন আর কি বলা যায়। তো চলুন পানি ভরি। এখানে বোতলগুলো রাখলাম, এখন বোতলগুলোর মুখা খুলতে হইব একটা একটা করে। তো দেখতে থাকেন অবশ্য আমি কেমনে পানি কিনি। আমার মনে হয় সবাই এই জায়গায় মানুষে আইসা পানি কিনা খাওয়াটাই বেস্ট, কারণ শরীর ভালো থাকবো তো ডিউটি করতে পারবেন, না হলে তো ডিউটি করতে পারবেন না মানুষ। তো এখন আমি বোতলের মুখাটা খুইলা পানি জায়গাতে পরে ওই জায়গায় আমি রাইখা তারপরে পকেট থেকে টাকা বাই করে, এই যে টাকা মেশিনে দিতেছি, এটা হলো 20 সেন্ট। এই যে দিলাম, আমাকে 10 পয়েন্ট পানি দিছে আর কি। এরকম পয়েন্ট দেওয়া থাকে। এই যে এখন দেখি 10 পয়েন্টে কতটি বোতল ভরা যায়। তো দেখেন, দেখতে থাকেন। পানি নিবে রয়েছি।